আয়াতের মধ্যে বলতেছেন ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা নির্লজ্জতার কাছে যেও না, তোমরা চরিত্রকে নষ্ট করো না, সেটা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক। চরিত্র মানে আপনি ব্যভিচার করলেন, জিনা করলেন, খারাপ কাজ করলেন, এটা আপনার চরিত্রের মধ্যে চলে গেল, আপনার চরিত্র নষ্ট হয়ে গেল। তার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলতেছেন তোমরা নির্লজ্জতার কাছে যেও না, যেটা ব্যভিচার, যেটা নির্লজ্জ, যেটা নিকৃষ্ট। তোমরা মহিলাদের কাছে যেও না, তোমার সন্তানদের প্রতি দিও না, সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক। তাহলে আজ আমাদের সমাজে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট হয়ে গেছে, তার উদ্দেশ্য গেল তার পিতা মাতা তাকে সঠিক সময় তাকে চরিত্র সম্পর্কে তাকে দেয় নাই। আজ তার কারণে তার সন্তানের, তার ছেলে, তার মেয়ে, সকলের তার সন্তানের চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ইচ্ছার মধ্যে যাচ্ছে। আল্লাহ পাক আয়াতে পড়তে বলতেছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকরাবুল জিনা, আল্লাহ বলতেছেন তোমরা ব্যভিচার করতে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলতেছেন তোমরা ব্যভিচারের কাছে যেও না, তোমার সন্তানদেরকে তোমরা ব্যভিচারের কাছে যেতে দিও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে কথা বলবেন। তাহলে আমাদের সন্তান, আমাদের পিতা মাতার উপরে কর্তব্য হয়েছে, আমার সন্তানটা প্রথমত হয়েছে আমার সন্তানটা কি কোনো চরিত্রহীনের সাথে চলে যাচ্ছে কিনা, আমার সন্তানরা কোনো জিনা করতেছে কিনা, আমার সন্তানরা কোনো ব্যভিচার করতেছে কিনা, আমার সন্তানরা কোনো জেনা নারীর সাথে ওটা করতেছে কিনা। আমার পিতা, আমার মা, এটা হচ্ছে আমাদের দেখাশোনা করবে। কিন্তু আজ আমরা বিধান এমন হয়ে গেছি, আমাদের সন্তানের এখনো কোটে চলতে হয় নাই, তার হাতে আমরা মোবাইল দিই, ঠিক কিনা? আমাদের সন্তানকে ছোট থাকতে আমরা এখন তাকে মোবাইল দেখাবি, পড়ালেখা তাকে শিক্ষা দিই। এই মোবাইলটা আপনার সন্তানের জীবন নষ্ট করবেন। এই মোবাইলটা একদিন, 2 দিন, 3 দিন আপনার সন্তানকে দিবেন, দেখবেন 4 দিনের মধ্যে আপনার সন্তানটা ওই মোবাইলের জন্য পাগল হয়ে যাবে। আপনার সন্তানকে মোবাইল দিবেন, আপনার সন্তানটা জীবন নষ্ট হয়ে যাবে। পড়ালেখা তো দূরের কথা, তার সকল কিছুই তো ধ্বংস হয়ে যাবে একমাত্র মোবাইল ব্যবহার কারণে। আজ আমাদের সন্তানকে একটু মাথা বের হয়ে গেল, তার হাতে মোবাইল, আমাদের মেয়ে হাতে মোবাইল। এই মোবাইলটা আমাদের সমাজকে নষ্ট করতেছে কেন? আপনার পিতা মাতার উপরে বক্তব্য হচ্ছে আপনার সন্তানকে দেখাশোনা করেন, তার চরিত্র ঠিক রাখেন, কিন্তু আপনি তো আপনার সন্তানকে চরিত্র মতো ঠিক রাখতে পারতেছেন না। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াদনিহি সানি হিনা ইয়াদনি ফাহুয়া মুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওরা ব্যক্তি মুমিন থাকা অবস্থায় কখনো জিনার কাছে দেখতে পারে না। ওরা মুমিনের সন্তান, ওরা মুমিনের মেয়ে যখন তার ঘটে
আল্লাহর ভয় এবং তার মধ্যে যখন তার ভবিষ্যৎ ইমানদার হয় তখন সে কখনো বিচারের কাছে যাইতে পারে না, তার চরিত্রকে নষ্ট করতেছে করতেই পারে না। কিন্তু আমরা সমাজের আমাদের জীবন চরিত্রগুলো এমন হয়ে গেলে তার সন্তান তার চরিত্রকে একদম নষ্ট করে দিতেছে। মুসলমান তার সন্তানকে চরিত্রহীন নষ্ট হয়ে যাইতেছে। আপনার সন্তান আপনার কাছ থেকে পড়ালেখার কথাগুলো বাদ দিয়ে যান, দেখে ঘুরতিও দেখেন তার সন্তান তার রাতের বেলায় তার সাথে কথা বলে, তারা পশ্চিম ভিডিও দেখে অনেক নাটক সিনেমার মাধ্যমে, কিন্তু এটি কারণে তো আপনার সন্তানের চরিত্রহীন চলে যাচ্ছে। কিন্তু আমরা আজ আমাদের সন্তানকে ওই চরিত্র সম্পর্কে তাহারিফ দেখি না। একটি শিক্ষণীয় ঘটনা হযরত আবু হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এক আনসারী যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার, জিনা করার, চরিত্র নষ্ট করার আমাকে আদেশ দেন। তখন উপস্থিতের মধ্যে অনেক সাহাবীরা ছিলেন। সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে ওই আনসারী যুবককে আনলেন, তাকে একা পাড়ে ধরলেন, তাকে দুনিয়া থেকে মোটর করে দিলেন, তাকে মেরে ফেললেন এবং সুদামাকে ধরলেন সাহাবীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম গলায় দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা নামো, আনসারী লোককে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারী যুবককে সামনে আসার কথা বললেন, আনসারী যুবক সামনে আসলেন। আসার পর তাকে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী যুবককে জিজ্ঞেস করতে লাগলো, আমি তোমাকে একটু প্রশ্ন করতে পারি? আনসারী যুবক বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিতে রাজি। তখন আনসারী যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এক নাম্বার প্রশ্ন করেছে, তোমার মা কি জীবিত আছে? আনসারী যুবক বললেন, হ্যাঁ আমার মা জীবিত আছেন। তাহলে তুমি আমার উপস্থিতিতে আমার সামনে এসে বললা, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার সুযোগ দিন, আমাকে অন্যায় করার, জিনা করার, চরিত্র নষ্ট করার জন্য আমাকে সুযোগ দিন। তখন তুমি যে এটা বলবা, এখন তোমাকে আমি প্রশ্ন করেছি তোমার মা কি জীবিত আছেন? তখন ওই ব্যক্তি বললো, আনসারী যুবক বললো, আমার মা জীবিত আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী যুবককে বললো, বলাতে পারো তোমার সন্তান তোমার মায়ের সাথে কেউ কি চরিত্রহীন নষ্ট করে, যখন যদি ব্যভিচার করেন, তাহলে তুমি সন্তান হিসেবে তুমি তা মেনে নিতে পারবা? তখন আনসারী যুবক বললেন, ও আল্লাহর রাসূল, আপনি কেমন প্রশ্ন করলেন? আমি তো আপনার কাছে চরিত্র নষ্ট করার জন্য চেয়েছি, ব্যভিচার করার জন্য চেয়েছি, জিনা করার জন্য চেয়েছি, আপনি তো কথাটা কি বলেন আমার মায়ের কাছে? আনসারী যুবক বললেন, না আমি এটা কখনো সহ্য করতে পারবো না, আমি কখনো মেনে নিতে পারবো না। আমার সামনে আমার মায়ের সাথে ব্যভিচার করবে, জিনা করবে, অন্যায় করবে, আমি সন্তান হিসেবে আমি কখনো মেনে নিতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী যুবককে বললেন, তাহলে তোমার মায়েরকে যখন তুমি সহ্য করতে পারো না, তার অন্যজনের মা তার মায়ের সাথে এই জিনা এই ব্যভিচার কিভাবে সহ্য করবে বলো? আনসারী যুবককে দুই নাম্বার প্রশ্ন করলো, ও আনসারী যুবক, তোমাকে আমি একটি প্রশ্ন করলাম, তুমি উত্তরে বললে না আমি মানে নিতে পারবো না। তাহলে দুই নাম্বার প্রশ্ন শুনো। আনসারী যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনসারী যুবক, তোমার বোন কি বেঁচে আছে? তোমার বোন কি আছে? আনসারী যুবক বলল, হ্যাঁ রাসূল, আমার বোন বেঁচে আছে, আমার বোন আছে। আনসারী যুবককে প্রশ্ন করা হলো, তোমার সামনে বা তোমার অজান্তে তোমার বংশতে কেউ যদি চরিত্রহীন নষ্ট করে, তোমার কারণে যদি চরিত্র নষ্ট করে, তোমার জ্ঞানের সাথে যদি কোনো ব্যভিচার
বোনের সাথে কেউ যদি জিনা করে তাহলে তুমি পায়ের সাথে তুমি কখনো গ্রহণ করতে বা তার কখনকে মেনে নিতে পারে না। আনসারে যুবক বলবে ও আল্লাহর রাসূল, আমার বোনের সাথে আমার অজান্তে আমাদের সামনে কেউ জিনা করবে, ব্যভিচার করবে, আমার বোনের সুদিন্ত নষ্ট করবে, আমি ভাই হয়ে আমার বোনের সুদিন্ত নষ্ট করবে, আমি কখনো মেনে নিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী যুবককে বললেন, তাহলে তোমার বোনের তুমি চরিত্রহীন নষ্ট করতে তুমি মেনে নিতে পারবে না, চরিত্র নষ্ট করতে তুমি মেনে নিতে পারবে না, জিনা করতে তুমি মেনে নিতে পারবে না, ব্যভিচার করতে তুমি মেনে নিতে পারবে না, তাহলে তুমি তো আমার সামনে এসো না। ও আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার সুযোগ দিন, আমাকে জিনা করার সুযোগ দিন, আমার চরিত্রহীন নষ্ট করার সুযোগ দিন, তাহলে তুমি অন্য জনের বোনের সাথে যাই করবে। আমি আল্লাহর রাসূল তোমাকে এখনই ঘোষণা দিলাম, তোমার সামনে তোমার বোনকে তুমি দেখতে পারবে না, তোমার বোনের সাথে তুমি জিনা করবা, তুমি কখনো সহ্য করতে পারবা না। তাহলে অন্য ভাই তার বোনের চরিত্র নষ্ট করবা, কিভাবে সহ্য করবা? আনসারী যুবক গেলেন, তখন বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন, আনসারী যুবক তুমি আরো চড়তে না, আমি তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি উত্তর দিবা। এখন কি তারপর প্রশ্ন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী যুবককে বললেন, তোমার ফুফু কি বেঁচে আছে? তখন আনসারী যুবক বললেন, হ্যাঁ রাসূল, আমার ফুফু বেঁচে আছে। তখন আনসারী যুবককে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ফুফু বেঁচে আছে, তোমার ফুফুর সাথে যদি জিনা হয়, ব্যভিচার করে, তুমি যুবক কি তা কখনো মেনে নিতে পারবা? তখন সে বলল, মেনে নিতে পারবো না। এরপর আল্লাহকে প্রশ্ন করলেন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো বেগানা নারী বেঁচে আছে? তখন সে বলল, হ্যাঁ আছে। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার আত্মীয় স্বজন ভাই বন্ধুদের, তোমার বোনের সাথে, তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার খালার সাথে কেউ যদি ব্যভিচার করা, জিনা করা, চরিত্র নষ্ট করা, তার চরিত্র নষ্ট করার পরে যদি তোমার সামনে বলে বা তোমার অজান্তে তার চরিত্রকে নষ্ট করে, তুমি ভাই, তুমি ছেলে, তুমি ভাই মা হয়ে তুমি কি তা সহ্য করতে পারবা? তখন আনসারী যুবক বলল, ও আল্লাহর রাসূল, আমি তো কখনো সহ্য করতে পারবো না। তখন এই প্রশ্নগুলো শেষ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী যুবককে কাছে আনলেন, আইনা তার বুকের মধ্যে হাত দিয়ে বললেন, আল্লাহুম্মা গফির যানবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া আহসিহি ফারজাহু। যুবকের কাছে আনসারী যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পর প্রশ্ন উত্তর দেওয়ার পর তাকে কাছে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী বুকের মধ্যে হাত রেখে একটি দোয়া করলেন, সেটি হচ্ছে, আল্লাহুম্মা গফির যানবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া আহসিহি ফারজাহু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী যুবকের বুকের মধ্যে হাত রেখে এই দোয়াটা পড়লেন আর মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি এই যুবকের গুনাহ তুমি ক্ষমা করো, তার অন্তরকে পবিত্র করো এবং তার চরিত্রকে হেফাজত করো, তার চরিত্রকে সে ঠিক রাখতে পারবে, তাহলে তুমি তাকে ওই শক্তিটা তাকে দিয়ে দাও। আনসারী যুবক সাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত রেখে দোয়া করে দিলেন। তখন আনসারী যুবক বললেন, ও আল্লাহর রাসূল, আমার চরিত্রটা আমি নষ্ট করতে চেয়েছি, আপনার কাছে আদেশ চেয়েছি, আপনি জানলেন, কারণ আপনি আমাকে প্রশ্ন করেছেন এবং আমার বোনের মধ্যে হাত রেখে আমার জন্য দোয়া করলেন। আমি আপনার কাছে আমাকে মাফ করে দেন এবং আমাকে মাফ করে দেন, আল্লাহ যাতে আমাকে মাফ করেন। কিন্তু আপনি আমাকে যেইভাবে বুঝাইয়া আমার চরিত্রকে ঠিক করেছেন, ব্যভিচার কোনো থেকে ফিরে আনলেন, জিনা করতে ফিরে আনলেন, তাহলে আর কখনো জিনার উপর কথা বলতো না,
ব্যভিচারের কথা বলবো না, চরিত্রের প্রশ্ন করার কোনো কথা বলবো না। তাহলে মুসলমান আমাদের সন্তানদেরকে চরিত্র ঠিক রাখার কথা বলতে হবে যে পিতামাতা স্টেপ তার সন্তানকে চরিত্র ঠিক রাখার কথা বলে নাও।